ব্যবসা ভাইরা, আজকে দেখা যায় বর্তমান সময়ে আমাদের মুসলমানের সন্তানরা যেখানে গান বাজনা সিরিয়াল খারাপ কাজ হয় সেখানে দেখা যায় টাকা দিয়ে আমরা যেতে চাই। আমরা দুনিয়াতে জাহান্নামকে ক্রয় করি টাকা পয়সা দিয়ে, আর বিনা পয়সায় জান্নাতকে ক্রয় করতে চাই না। বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে, সেটা আমাদের দুর্বলতা। আজকে আমরা মুসলমান দাবি করার পরেও আমরা মুসলমানকে, ইসলাম ধর্মকে আমরা বুঝতে পারছি না। আমাদের এটা ব্যর্থতা। কেননা আজকে আমরা মুসলমানের সন্তান হয়ে আজকে যদি ইসলামকে আমরা না বুঝতে পারি, ইসলাম কি জিনিস, আমি আপনি মুসলমান দাবি করলেই মুসলমান হওয়া যাবে না। আজকে ভারতবর্ষের মতন জায়গাকে কারা স্বাধীন করেছে? এই ভারতবর্ষকে কিসের জন্য আমরা বসবাস করতে পারছি? দিল্লি লাল কিল্লা থেকে নিয়ে, তাজমহল থেকে নিয়ে, হাজার হাজার 47 থেকে নিয়ে 60,000 70,000 আলেমে দিন গর্দান দিয়েছেন এই দেশকে স্বাধীন করতে। মনে রাখবেন, আলেমরা যেমন নবীর ওয়ারিস, তেনারা দিনকে কায়েম করার জন্য, দিনকে প্রচার করার জন্য, প্রসার করার জন্য তেনারা অক্লান্ত পরিশ্রম মেহনত করে যাচ্ছেন। আজকে আমরা সাধারণ মানুষ দুনিয়াতে টাকা দিয়ে আমরা জাহান্নাম ক্রয় করি, কিন্তু জান্নাত আমরা বিনা পয়সায় ক্রয় করতে চাই না। ক্রয় মানে আমরা সেটাকে কিনা বেচা বলা হয়। আজকে বলুন, আল্লাহ পাক, আল্লাহ তাআলা, রাসূল বলেছেন, যদি কোনো ব্যক্তি দিনী মজমায় বসে সে জান্নাতের খুশবু পাবে। যদি কোনো ব্যক্তি মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যদি কোনো ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি একটি মসজিদ বানিয়ে দেয়, একটি মসজিদে কোনো সহযোগিতা করে, সেই ব্যক্তির জন্য, তার জন্য জান্নাতের মধ্যে একটি কামরা বানানো হবে, ঘর তৈরি করে দেওয়া হবে। এটা কি চারটেখানি বিষয়? আজকে বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে বলতে হয় যে আমরা ইসলামকে চিনতে পারলাম না, ইসলামকে চিনতে পারলাম না। আজকে মুসলমানের সন্তান হয়ে বিভিন্ন অবৈধ রাস্তায়, বিভিন্ন খারাপ কাজে হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করি, কিন্তু আমরা ভালো কাজের জন্য 10,000 টাকা ব্যয় করতে পারি না। সেটা কি আমাদের দুর্বলতা না? সেটা আমাদের দুর্বলতা। অবশ্যই আপনার মুসলমান হিসাবে কর্তব্য উচিত হচ্ছে ইসলামকে কিভাবে টিকিয়ে রাখা যায়। মনে রাখবেন, দুটো জিনিসকে যদি আমরা বর্জন করি, ধরে রাখতে না পারি, আমাদের ইসলাম কিন্তু মিটিয়ে যাবে। কিয়ামতের আলামত চলছে সময়ে, এই বর্তমান সময়ে যদি আপনি ইসলামকে টিকাতে চান, আপনি যদি একজন মুমিন ইমানদার ব্যক্তি হতে চান, আপনি যদি একজন মুসলিম বলে দাবি করেন, তাহলে আপনাকে মসজিদ মাদ্রাসাকে আঁকড়ে ধরতে হবে। মসজিদ হচ্ছে মুমিন ব্যক্তিদের জন্য ইবাদত করা। আল্লাহ পাক, আল্লাহ তাআলা বলছেন, দুনিয়াতে সব থেকে বেশি সুন্দরময় এবং জান্নাত হচ্ছে, সেটা হচ্ছে মসজিদ। এই মসজিদকে যদি আপনি আঁকড়িয়ে না ধরতে পারেন, আপনার জন্য ইসলামকে টিকে রাখা খুব মুশকিল হয়ে যাবে। এই মসজিদকে আমরা কিরকম ভাবে ভালোবাসবো? জান প্রাণ দিয়ে আমরা মসজিদকে মেহনত করব, মসজিদকে হিফাজত করতে হবে। যেমন এই দেশকে স্বাধীন করার জন্য আলেম উলামারা গর্দান দিয়েছেন। এই দেশে যখন 200 বছর ইংরেজরা বাসস্থান করলো, ইংরেজরা বসবাস করলো, 200 বছর বসবাস করার পরে তারা সমস্ত জমি জায়গা তারা নিজের আয়ত্তে করার চেষ্টা করলো, এই দেশকে তারা দখল করার চেষ্টা করলো। কিন্তু আমাদের মতন এক শ্রেণীর আলেমরা, তিনারা কি করলেন? তিনাদের জান প্রাণ দিয়ে পরিশ্রম করে তিনাদের জীবনকে রক্তের দ্বারাই বিনিময় করে, তিনারা নিজের গর্দানকে শহীদ করে তিনারা দেশকে স্বাধীন করেছে। তিনারা চেয়েছিল কি, আমরা মুসলমান সমাজ কাউকে কষ্ট দেই না, মুসলমান সমাজ কাউকে শিক্ষা দেই না কাউকে দুঃখ দেওয়ার জন্য। মুসলমান সমাজ চাই সকলে মিলেমিশে, হিন্দু মুসলিম ভাই সকলে মানুষ, প্রতিটি মানুষ মুসলমান ভাই ভাই, প্রতিটা মানুষ মুসলমান এবং হিন্দু যে ধর্মের মানুষ হোক না কেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিক্ষা দেননি, কোন নবী শিক্ষা দেননি, কোন রাসূল শিক্ষা দেননি। সকলেই বলেছেন যে প্রতিটি মানুষের সাথে ভালো আদর্শ করার। কিন্তু আজকে বড় দুঃখ লাগে, সেই যিনারা দেশ স্বাধীন করার জন্য নিজের জীবনকে কুরবান করেছেন, তিনাকে আমরা স্মরণ করি না। বড় কষ্ট লাগে যে তিনাকে যদি আমরা স্মরণ করে চলতাম, তিনাদেরকে, যিনারা দেশ স্বাধীন করেছে, তিনারা কিসের জন্য করেছে? এই ভারতবর্ষের আইনগুলো আপনি পড়লে বুঝতে পারবেন। মুসলমানদের আইনের মধ্যে লেখা আছে যে মুসলমানদের নিজের ধর্ম তাদের নিজের মতন পালন করতে পারবে। কিন্তু আজকে বর্তমান সময়ে এক শ্রেণীর যারা রাজনীতিবিদ আছে, তারা দেখা যায় মুসলমানদের ওপর টর্চার করে। আজকে
আসাম বাবসা ভাইদের ওপর টর্চার করা হয়, তাদেরকে বাংলাদেশি বলে চালানো হয়। এটা তারা আমাদের ওপর অত্যাচারিত করছে, তারা সুযোগ কীভাবে পাচ্ছে সেরকমভাবে আমাদেরকে তৈরি হতে হবে। আমাদের মুমিন ব্যক্তি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন পবিত্র কালাম পাকের মধ্যে, ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, যখন বান্দা আমার হয়ে যাবে তাকে আমি সম্মান বাড়িয়ে দেব। আজকে যে বান্দা আমার হবে না তাকে বেইজ্জতি করব। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আজকে ইসলাম ধর্ম মুসলমান হওয়ার পরেও আজকে আমাদের ইমানের দুর্বলতার জন্য জালিম বাদশা দিয়ে আমাদেরকে শেষ করছে। যখন কোনো ব্যক্তি কাফের হয়ে যাবে, যখন কোনো ব্যক্তি ইমান দুর্বল হয়ে যাবে, তখন মানুষ দেখা যাবে যে একজন ভালো কাজ করছে আর গোটা গ্রামের মানুষ খারাপ কাজ করছে। সেই গ্রামে বলা হয়েছে আযাব বর্ষণ হবে, সেই আযাবের মধ্যে ওই ভালো মানুষও গ্রেপ্তার হবে এবং যারা